কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, তবে আমি এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধ্যাবেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারেরই সাথে, আধিক কথা দিনের বেলায়, আধিক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গাঁয়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গাঁয়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুনতর বেশ, নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ। জলের ওপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন, হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গাঁয়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি কি সে জানি। গাঁয়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জন্ম 7ই মে 1861, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। কবিতাটি কবির শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে পাঠ করলাম কবিতাটির সংক্ষেপিত রূপ। কবি তার মনের রাজ্যে নদী হতে চেয়েছেন। নদীটির নাম রেখেছেন তিনি ইচ্ছামতি। হয়তো এই নদী আমাদের চেনা ইচ্ছামতি থেকে আলাদা। কবি নিজে এই নদী হয়েই গ্রাম জীবনের মধ্য দিয়ে প্রবাহিত হতে চান। তার প্রবহমানতার সঙ্গে গ্রামীণ জীবনযাপনের টুকরো ছবি এই কবিতাটিতে ধরা পড়েছে। সকাল থেকে সন্ধ্যা, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, নদীর সারা দিনের অভিজ্ঞতা এই কবিতার উপপাদ্য। কবিতাটি কেমন লাগলো তোমাদের? হঠাৎ করেই ছোটবেলায় পৌঁছে গেলে না? আমি তো কবিতাটি পড়ে এবং পাঠ করে এক লহমায় যেন ছুটতে পৌঁছে গেলাম ফেলে আসা শৈশবে। ভালো থেকো সবাই। দেখা হবে সুস্মিতার কাব্যকথার পরের একটি পর্বে।